হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবিলা পড়ছে। হ্যাঁ, ফেলে দাও। এমন করে বললো না, শুনতে লাগলো ফেলে দাও। কান খারাপ হলে তাই। হ্যাঁ, আমার তো কান খারাপ। আর দিদা বাবির জন্য আজকে বানিয়ে এনেছে চাউমিন। সকালবেলা বাবি আমার কাছে এটাই খেতে চেয়েছিল। দিদা কি করে বুঝলো? এদিকে আমার আলু কোচানো হয়ে গেছে, ওটা কালকে ভাজা করে দেবো। কালকে আবার করে দাও না, রোজ রোজকে চাউমিন খায় না। না, ঠিক করে বল। তাহলে আমি মাথায় জলটা ঢেলে আসি, দিয়ে দিচ্ছি। ওই হলো, দেখেছো তো কিরকম কথা বলছে। এখানে দুই মূর্তি বসে আছে। ডিম আনলো? ডিম আনলো? মা এলো? আর ওয়েদার আজকেও ভালোই আছে বলতে নেই। এই গাছটায় প্রচুর আগাছা বেরিয়ে আছে, এগুলোকে ঠিক করে দিতে হবে। কি কি রঙের দোপাটি ফোটে দেখা যাক। এক্সাইটেড দেখার জন্য। দোপাটিগুলো ওপরে রাখলাম না, নিচেই রাখলাম। ওপরে যদি ইঁদুরে খেয়ে নেয়। সঙ্গে দেখা হচ্ছে না, বুড়ির সঙ্গে দেখা হচ্ছে না, কারণ সন্ধ্যাবেলা প্রায় রোজই রিহার্সাল থাকছে। ওই জন্য বুড়ির সঙ্গে দেখা হচ্ছে না। হাই করে দিয়েছে বুড়ি। এখন সার্ভ করা হবে চাউমিন। মায়ের হাতের চাউমিন। খাবি বাবি? খাবে বাবি। কিছু নিবি? তো নি না। পেঁয়াজ শসা কুচি नहीं जी नहीं। দিদাকে বলিস, খুশি হয়ে যাবে। 9টা 5 আমি চললাম এবার স্নান করতে। চলে এসেছি স্নান করে, এবার বাবি ঢুকেছে। এখন বাজছে হচ্ছে 9:45। এবার খেয়ে নিই আমিও। আজ তাড়াতাড়ি হয়েছে, আজকে দেরি হয়নি কিন্তু জল খাবার খেতে। কি হয়েছে? মা টুকটুকে করে আসছিল, তখন একজন বলেছে আপনি সুইটির মা না? মা খুব খুশি। হ্যাঁ, সৌভিক খেতে এসেছে ভাত, কারণ আজকে ব্রাহ্মণ ভোজন ওর নিমন্ত্রণ আছে। তো সেখানে তো সাধারণত লুচি হয়ে থাকে, সেই জন্য বললাম তুমি একটু জলখাবারে ভাত খেয়ে নাও। আর আজকে হয়েছে ডিমের ঝোল। আজকে দুপুরে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, সবারই রয়েছে। আমি, দিদি আর সৌভিক যাব। তো সৌভিককে ওই ব্রাহ্মণ ভোজনে ওই লুচি টুচি খাবে বলে ওকে একটু ভাত দিলাম। আর এই ডিমের ঝোল ভাত বাবিও খাবে দুপুরে। মা আর মাসি বলেছে আজকে সেদ্ধ ভাত খাবে, ওদের কদিন ধরেই সেদ্ধ ভাত খাবো করছিল, আজকে ওরা সেদ্ধ ভাত খাবে। বাবিলা আজও কিন্তু ওয়েদার ভালো। থান্ডারস্টর্ম দেখাচ্ছে তো। হ্যাঁ, থান্ডারস্টর্ম দেখাচ্ছে তো। থান্ডারস্টর্ম দেখাচ্ছে। আমাদের আবার গঙ্গা পেরিয়ে ওপারে যেতে হবে না। দেখা যাক, না হলেই ভালো। 75% দেখাচ্ছে, যদিও ভরসা নেই। 34 মিনিট আগে এসছে। আমরা যাব গঙ্গার ওপারে, নিয়াল্লিশপাড়া ঘাট থেকে আমরা ঘাট পার হব। সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, আবার রোদও হচ্ছে। সুন্দর লাগছে, দেখো দিদি কৃষ্ণচূড়া গাছটা। ওইদিকে তো এত চওড়া না, জানিস? আমরা টুকটুক থেকে নামছি, তখন দেখছি নৌকাটা ছেড়ে দিল। কিছু করার নেই, নৌকা ছেড়ে দিয়েছে। পরে নৌকাটা আসবে, ভর্তি হবে, তারপর আবার ছাড়বে, দাঁড়াতে হবে। এ দেখো নৌকা চলেও এসেছে। ওদিক থেকে ছাড়লে এদিক থেকে ছেড়ে দিতেই হবে, ভর্তি হোক বা না হোক, মানে দুদিকে সমানভাবে নৌকাগুলো যাতায়াত করে। আর কৃষ্ণচূড়া গাছটা আমি যত দেখছি এত ভালো লাগছে। আমার বাড়িতেও রয়েছে ছাদে একটা কৃষ্ণচূড়া গাছ, এটা তো ছোট্ট, দারুণ লাগছে। এই তুমি পরের মতো গান গাইবে, দেখো এবার কি যেন ছিল গানটা, কি আশায় বাদি খেলা কর, গাইবে? এত ঢেউ কেন রে? হাওয়া বললে গাও না, রিস্ক নিচ্ছে না, হাওয়া দিচ্ছে বলে ঢেউ। কৃষ্ণচূড়া গাছটা শুধু দেখছি, এত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কৃষ্ণচূড়া রাধাচূড়া পাশাপাশি খোলা থাকে। এটা ছাড়লেই এটা ছাড়লে জায়গা নেই তো। ওদিক থেকে নৌকা ছেড়ে দিয়েছে, এবার এটাও ছেড়ে দেবে। ওই যে একদিকেরটা ছাড়লে আর একদিকেরটা ছাড়তেই হবে, ভর্তি হোক বা না হোক। প্রচন্ড রোদ, আমরা না একটা ছাউনির মতো করা আছে তার নিচে গিয়ে বসে পড়েছি। আর এই কালো ধোঁয়াটা একটু দৃশ্য দূষণ করছে বটে, কিন্তু ওটুকু বাদ দিয়ে দেখো কি অপূর্ব লাগছে। আর দিদি বলছে যে গোড়াবাজারের দিকে গঙ্গাটা নাকি আরেকটু সরু, এতটা চওড়া নয়। এইখানে গঙ্গায় এখন প্রচুর জল, বৃষ্টি হচ্ছে না এই অংশটায়। বুড়ির কাছে তো রোজই শুনি, বুড়িরা প্রত্যেক দিন গঙ্গা স্নান করে, কারণ বুড়ির একদম গঙ্গার ধারেই বাড়ি। বুড়ির কাছে রোজই শুনি, মামি গঙ্গায় জল কমলো, মামি গঙ্গায় জল বাড়লো। এত সুন্দর লাগছে দেখতে। এই ভিডিওটা দেখতে দেখতে যার মনে হচ্ছে না যে নৌকায় চেপে বসে পড়ি। তাদের জন্য বলি, যখন মুর্শিদাবাদ বেড়াতে আসবে, তারা যখন এপার থেকে ওপারে যাবে, খোশবাগের দিকটা ঘুরতে যাবে, তখন তো তোমাদের গঙ্গা পেরোতেই হবে। তখন এই সুন্দর দৃশ্যটা তোমরাও উপভোগ করবে। আমরা পৌঁছে গেছি এপারে, আর এখান থেকে আবার একটা এত সুন্দর ভিউ পাচ্ছিলাম যে এটা মানে ক্যাপচার না করে থাকা গেল না। আকাশে কিন্তু মেঘ আছে, আর আমাদের কারোর কাছে ছাতা নেই, যদি বৃষ্টি আসে ভিজতে হবে। আমি আর দিদি সবই নৌকার ওখানে দাঁড়িয়ে আছি। দেখো আগে গিয়ে নৌকায়, তখন ওই জায়গাটা পাইনি না, আমরা বসে পড়েছিলাম আমি আর দিদি। তুমি আমাদের জায়গা দখল করেছো। মাঝি চলো, নিয়ে চলো। আমাদেরও জায়গা হয়ে গেছে, এটাজি লাগবে না, এই মাঝি চালিয়ে নিয়ে চলে যাবে। পারবে না? এই দেখো এটা ঘোরালেই হয়ে যাবে। কি পারবে না? গান গাইবে, ও মাঝি রে। ও তুমি কি করে গাইবে? ওটা তো মাঝির জন্য গাওয়া হবে। ওদিক থেকে নৌকা ছেড়ে দিয়েছে। কতটা চলে এলো, ছাড়লই না। মাঝ গঙ্গা অব্দি চলে এসছে, দেখো এটা প্রায় চলেই এলো কতটা ছাড়তে ছাড়তে। বাড়ি 3:35 বাজে। খুব হাওয়া দিচ্ছিল, আমি ঢুকেই দেখলাম জামা কাপড়গুলো সব মাটিতে পড়ে গেছে। তুই কল্পনা করতে পারবি না জানিস। আচ্ছা নিয়ে আয় ওটা। বাবি রানী ঘুম দিচ্ছিল, 4টে বাজে। আজ তো মঙ্গলবার, একদম সেই 5টা থেকে টানা 10টা অবধি পড়া। শনিবারের শিডিউলটা এখন মঙ্গলবার হয়ে গেছে। বাবি রানীর জন্য আইসক্রিম এনেছি, রাজবাড়ি কুলফি। রাজবাড়ি কুলফি। রাজবাড়ি কুলফি আবার কি? বাঙালির হিন্দি। এটা ভালো ছিল। এবার একটু অবাঙালির হিন্দি বলো, যেটা রাজবাড়ি। রাজবাড়ি কুলফি। জ্বালাবেন না তো। থামুন তো আপনারা, থামুন তো, আইসক্রিমটা খেতে দিন তো মেয়েটাকে। ভালো, চলো টাটা টাটা। আমি তোমাকে আনতে যাবে। আমি ছাতা রেনকোটটা নিয়ে রাখ। তুমি রাখো। ছাতা না, রেনকোটটা। আরে শুধু রেনকোট, কাকে ফোন করছিস? আরে পড়া শুরু হবে না, কটা বাজে? 5 মিনিটও লাগবে না তোর পৌঁছতে। মেঘ করছে বাবুরে। তোকে তো আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, রেনকোটটা ব্যাগে ভরুন। এখন বাজে সন্ধ্যে 6:20 আর আমি রেডি হয়ে গেছি। আমি এবার যাবো রিহার্সালে। আজকে আমাদের রিহার্সাল আছে জোড়াপুকুরে। এখন মোটামুটি 7 দিনের মধ্যে 7 দিনই রিহার্সাল করতে পারে, আবার সেটা 5 দিন 6 দিনও হতে পারে। তো এখন আজকে তো আছে, কালকে ছিল, আজকে আছে, আগামীকালও আছে, এখন পরপর আছে। আর আলো আসছে, আমি আর আলো একসাথে যাবো। আর জোড়াপুকুরে রিহার্সাল হলে সে তার খুব সুবিধা। খাগড়ায় রিহার্সাল হলে যেমন আমার সুবিধা, আলোর সুবিধা আমাদের বাড়ি থেকে একটুখানি, জোড়াপুকুরের রিহার্সাল হলে সে তার সুবিধা, পাশেই তো একদম সে তার বাড়ি।
আমরাও টুকটুকে উঠেছি, এদিকে বৃষ্টি শুরু হয়েছে। বাবি যখন পড়তে গেল 5টার সময় তখন মেঘ করেছিল, বৃষ্টিটা এখন এলো। তো সেরকম জোরে পড়ছে না, ছাতা নেই সঙ্গে অবশ্য। দেখেছো, দেখতে পেয়েছে আমরা আসছি ছাদ থেকে, মনে হয় ওই ছাদ থেকে দূরবীন লাগিয়ে দেখে চলে এসছে। এই দূরবীন দিয়ে দেখেছিস না আমরা ঢুকছি, টুকটুক থেকে নামলাম, হুড়ুত করে টুকটুকটা স্কুটিটা নিল আর চলে এলো। দেখতে পেয়েছে সেটা। আমরা যেই ঢুকলাম ক্লাসে শুরু হলো মানে মুষলধারে বৃষ্টি। বাকিরা যে কজন আসতে পারবে কে জানে। আর এখন চলছে সব থেকে ছোট্টগুলোর রিহার্সাল, এরপরেই হবে সব থেকে বড়গুলোর রিহার্সাল। আর এদের নাচ দেখতে সবসময় ভীষণ ভালো লাগে, কি সুন্দর করে করছে সবাই, আমরা সবাই মিলে বসে বসে দেখছি। আর কি এক্সপ্রেশন পুচকুগুলোর। প্রোগ্রামের দিন তো কোনো নাচ দেখার সুযোগ হয় না, রিহার্সালেই যে এদের নাচগুলো দেখি, তারপরে ভিডিওয়ে আবার। এই যা থামিয়ে দিল। আরেকটা দেখি, নাচ হয়ে গেছে। কি যেন নাচটা, নাচো ময়না, ঝুনঝুন করে নাচো। এই তো নাচছে। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে মিলি দিন ওটা অনেকক্ষণ আগের মেসেজ, ওই জন্য মিলি দিয়ে আসতে পারে না। ও ম্যাম ছুটি তো, চ আমি বুঝে যাই। হ্যাঁ চ ভিজবো, চ তিনজনে মিলে ভিজবো। সেই 3 ইডিয়টস চলে যাবো আবার। কবিতার বাড়িতে গেছিলাম ভিজতে ভিজতে, মনে নেই? বৃষ্টি পড়ছে না বলে ছাতাটা সবার আগে খুলে নিলি। তুই কি বুঝবো তোকে দেখে বল। সেটা স্কুটি নেবে না। আমি আজ বিকেলে চা খাইনি, এখন খাচ্ছি রিহার্সাল থেকে ফিরে। মনে হচ্ছে কি যে একটা করিনি। নাচের রিহার্সাল থেকে এসে চা খেয়ে আমার একটু এডিটের কাজ বাকি ছিল, সেটা করে এবার বেরিয়েছি বাবিকে আনতে। আর এখন একদমই বৃষ্টি পড়ছে না, তাও আমি ছাতা রেনকোট নিয়ে নিয়েছি। বাবিকে নিয়ে আসবো যখন, তখন আর কোনো গাফিলতি নয় বাবা, বৃষ্টিতে ভেজা চলবে না। যা শরীর খারাপ থেকে উঠলো মেয়েটা। গান 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 করছো? আকাশাতে গান হবে, সবার সঙ্গে কথা বলছি। আকাশাতে গান হবে, তুমি কথা বলতে বলতে গান শিখছো? এত দেরি মানে? দেরি না, ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কোথায় দেরি? 9:30। আচ্ছা আচ্ছা খেয়ে নাও, খাবো। চলো চলো আমি সকালে দেখা হচ্ছে। আমরা বসে পড়েছি খেতে, কিন্তু সৌভিক বলছে যে ওর আজকে ঠিক রুটি খেতে ইচ্ছা করছে না, মুড়ি খাবে। তাই জন্য মুড়ি, ওর জন্য মুড়ি নিয়ে এসেছি, ও থালাটা নিজেই সরিয়ে দিল। আর আলু পটলের তরকারি হয়েছিল, তরকারি দিয়েই মুড়ি খাবে। আর ও বেলা ডিমের ঝোল হয়েছিল, একটা ডিম বাবির জন্য রাখা আছে। দুলালি দিদা একটা বেশি দিয়েছিল। হ্যাঁ মা, মিষ্টি খাবো না, আম কেটেছি। চলো খাতে হ্যাঁ। কালকে আছে গুনগুনের বার্থডে, আর গুনগুনকে আর বলে দিতে হবে না, গুনগুন হচ্ছে তৃপ্তির মেয়ে। তো গঙ্গার ধারে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, মোহন প্যালেস, ওখানেই হবে। আমি আগে কখনো যাইনি, আমি কালকেই প্রথমবার যাব। তো কালকে গুনগুনের বার্থডে নিয়ে তো একটা ব্লগ থাকছেই, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।